নবম জাতীয় পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে, অবশেষে সেটি নিয়ে মুখ খুলেছেন পে কমিশনের গুরুত্বপূর্ণ একজন সদস্য একে এনামুল। ডক্টর একে এনামুল তিনি দেখিয়ে দিয়েছেন বা তিনি বলেছেন পে কমিশন যে রিপোর্টটা প্রদান করেছে সেই রিপোর্টে দেখানো আছে কিভাবে কমিশনের এই রিপোর্টটা সরকার বাস্তবায়ন করবে। আর এই কমিশনের রিপোর্টটা বাস্তবায়নের জন্য অলরেডি একটা কমিশন বা ক্যাবিনেট কমিশন গঠন করা হয়েছে, যে ক্যাবিনেট কমিশন এই রিপোর্টটা ভেরিফাই করবে, যাচাই বাছাই করে সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট দিবে এবং সরকার সেই অনুযায়ী এই রিপোর্টটা বাস্তবায়ন করবে। এখন কথা হলো, যখন সবকিছুই হয়ে গিয়েছে তাহলে পে স্কেল বাস্তবায়ন এত দীর্ঘমেয়াদী হচ্ছে কেন? ডক্টর একে এনামুল তিনি আরেকটু খোলাসা করেছেন। তিনি বলেছেন এই চূড়ান্ত যাচাই বাছাইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সরকারের হাতে যে সময়টা আছে সেই সময়টা পে স্কেল বাস্তবায়নের জন্য যথেষ্ট নয়। তিনি আরো বলেছেন, যেটা বলা হচ্ছে মিডিয়াতে যে 1,00,000 কোটি টাকা লাগবে সরকারকে এই পে স্কেল বাস্তবায়নের জন্য। কমিশন যেভাবে সুপারিশ করেছে তাতে করে 1 বছরের মধ্যেই এই 1,00,000 কোটি টাকার প্রয়োজন হবে না। কমিশন সুপারিশ যেভাবে করেছে যদি সেইভাবে পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে আগামী 2 বছর পরে এই 1,00,000 কোটি টাকার প্রয়োজন হবে বা পরিপূর্ণভাবে এই পুরো বাজেটটা লাগবে। এছাড়াও আমি বারবার আপনাদের বলেছি, আমার প্রাপ্ত তথ্য অনুযায়ী আমি যতটুকু জেনেছিলাম তাতে করে এই কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা যে সুপারিশটা করবে সেই সুপারিশে যত টাকা খরচ হবে সেই টাকাটা কোথা থেকে আসবে সেই অর্থসংস্থানটাও তাদের দেখিয়ে দিতে বলা হয়েছিল। পে কমিশন সেটিও কিন্তু দেখিয়ে দিয়েছে। তারা যে শুধু বেতন কাঠামোটা সুপারিশ করেছে ব্যাপারটা এমন নয়, সাথে সাথে কোথা থেকে টাকা আসবে তারা কিন্তু সেটাও দেখিয়ে দিয়েছে। অর্থাৎ যে অর্থ ব্যয় হবে শুধু তাই নয়, অর্থ ইনকাম কোথা থেকে হবে বা কিভাবে হচ্ছে সেটিও তারা দেখিয়ে দিয়েছে। যখন কাজের এত অগ্রগতি তাহলে কেন পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে না? পে স্কেল বাস্তবায়নের জন্য একটু সময় লাগবে, সেটি আমরাও মানছি, কিন্তু আংশিক কার্যকরের জন্য এতটাও সময় লাগার কথা না। নির্দিষ্ট একটা জায়গাতে তারা সিদ্ধান্ত নিয়ে সেই জায়গাটা তারা বাস্তবায়ন করে ফেলতে পারত। আমরা ইতিমধ্যে জেনেছি পে কমিশনের এই রিপোর্টটা বাস্তবায়নের জন্য 22,000 কোটি টাকা যে বাজেট বা সাপ্লিমেন্টারি বাজেট, সম্পূরক বাজেট সেখানে রাখা হয়েছে। যখন বাজেটে টাকা রাখা হয়েছে, যখন কমিশন তাদের রিপোর্টটা দিয়ে দিয়েছে, যখন সরকার চাইলেই এই পে স্কেলটা বাস্তবায়ন করে ফেলতে পারবে, তাহলে কেন এই সময়ে বা কালক্ষেপণ করা হচ্ছে? এটি আসলে আমাদের প্রশ্ন থেকেই যায়। আর কমিশন যেটা বলেছে তাতে করে রিপোর্টটা বা তারা যে সুপারিশটা করেছে তাতে এই জানুয়ারি থেকে একেবারে বাস্তবায়ন হবে না। জানুয়ারি থেকে কিছুটা বাস্তবায়ন হবে, জুলাই থেকে কিছুটা বাস্তবায়ন হবে এবং পরবর্তী জানুয়ারি থেকে কিছুটা বাস্তবায়ন হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কমিশনের এই রিপোর্টটা বাস্তবায়নযোগ্য। আর তিনি আরো বলেছেন যে সরকার যেভাবে বেতনটা নির্ধারণ করছে সেটা বর্তমানের সাথে কোনোভাবেই যায় না। সর্বশেষ 11 বছর আগে পে স্কেল হয়েছিল। সুতরাং আমরা প্রত্যাশা করব সবকিছু যখন এতই পজিটিভ তখন সরকার এই রিপোর্টটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। আমরা কমিশনের রিপোর্ট এবং পে স্কেল নিয়ে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। যদি পরবর্তীতে আরও তথ্য পাই তাহলে আপনাদের সাথে সেটি শেয়ার করা হবে। পে কমিশনের রিপোর্ট এবং সেটি বাস্তবায়নের প্রসিডিউর এবং সরকার কি ভাবছে সেটি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এতটুকুই। কথা হবে অন্য কোনো দিন যদি আরও তথ্য সংগ্রহ করতে পারি।